যুক্তরাজ্য সরকার আগামী মাস থেকে ই-ভিসা ব্যবস্থা চালু করার কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে, কারণ এই সিস্টেমের বিভিন্ন ত্রুটির কারণে বিদেশে থাকা ব্রিটিশ নাগরিকদের সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে নতুন ডিজিটাল অভিবাসন সিস্টেমে আবেদনকারীরা প্রবেশ করতে ব্যর্থ হচ্ছেন, যা তাদের যুক্তরাজ্যে ফিরতে বাধা সৃষ্টি করছে। ই-ভিসা সিস্টেমের মাধ্যমে 31 ডিসেম্বর থেকে বেশিরভাগ কাগজপত্র যেমন বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বৈধতা হারাবে বলে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সিস্টেমের ত্রুটির কারণে ইতোমধ্যে শত শত ব্রিটিশ নাগরিক বিদেশে আটকা পড়েছেন এবং তারা যুক্তরাজ্যে ফিরতে পারছেন না। বিশেষত কাজ এবং বসবাসের অধিকার থাকা অভিবাসী কর্মীরা তাদের ই-ভিসা অ্যাক্সেস করতে ব্যর্থ হচ্ছেন। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিট সলিসিটরস রয়েছে আপনার পাশে। হোয়াইট হল সূত্র জানিয়েছে 1 জানুয়ারি থেকে ই-ভিসা সিস্টেম বাতিল করার পরিকল্পনা রয়েছে এবং কাগজপত্রের অনুমোদনের নিয়ম পুনর্বিবেচনা করা হবে। এটি নিয়ে আগের টরি সরকার আরও আগে থেকে ব্যবস্থা নিতে পারত বলে সমালোচনা করা হয়েছে। ই-ভিসা সিস্টেম ব্রেক্সিট পরবর্তী ইইউ সেটেলমেন্ট স্কিম, দক্ষ কর্মীর ভিসা এবং ব্রিটিশ ন্যাশনাল ভিসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছিল। এই ব্যবস্থাটি সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধের জন্য তৈরি হয়েছিল, কিন্তু সরকারি ডেটাবেসের ত্রুটির কারণে সিস্টেমটি নির্ভুলভাবে কাজ করছে না। বর্তমান অভিবাসন মন্ত্রী সীমা মালহোত্রা সমস্যাগুলো চিহ্নিত করে সিস্টেম স্থগিত করার পরিকল্পনা করেছেন। কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্বিগ্ন যে 1 জানুয়ারি বিশ্বব্যাপী ব্যাংক হলিডে থাকায় সিস্টেমের সমস্যা হলে সমাধান করা কঠিন হতে পারে। এই পরিস্থিতি সরকারকে ই-ভিসার উপর পুনরায় বিবেচনা করতে বাধ্য করছে। নিউজ ডেস্ক, ব্রিট টিভি।